সীমান্তের বর্তমান পরিস্থিতি কি তা আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। জয়পুরহাট থেকে আল মামুন, মেহেরপুর থেকে রাশেদুজ্জামান, ঝিনাইদহ থেকে শাহজাহান নবীন এবং পঞ্চগড় থেকে আবু সালে রায়হান ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে। মামুন, সীমান্তের এখন কি পরিস্থিতি দেখছেন? বিজিবি সহ গ্রামবাসীরা আসলে কি তৎপরতায় আছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের এখানে আমি আছি। এখানকার পরিস্থিতি যদি বলি যে জয়পুরহাটে কিন্তু পুশিনের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি, তবে বিজিবির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই এখানে এসে তারা সচেতন করছেন এবং বিভিন্নভাবে এবং এখানকার যারা বিজিবির সদস্যরা রয়েছেন তারা মাইকিং করছেন এবং জনগণকে সচেতন করছেন। সেই সাথে যারা এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু এই বিজিবির সাথে কাজ করছেন যে কোনোভাবেই যেন বিএসএফরা পুশিং করতে না পারে সে বিষয়ে কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এখানকার বিজিবি সদস্যরা। সেই সাথে আমরা আজকে দেখেছি যে এই কিছুক্ষণ আগেও কিন্তু মাইকিং করছেন এবং জনগণকে সচেতন করছেন যে কোনোভাবেই যেন শূন্য রেখার কাছে যেন তারা না যায় এবং গরু নিয়ে কিংবা কাজ করতে গিয়ে যেন তাদের সীমানা রেখা অতিক্রম না করে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানকার বিজিবিরা কিন্তু মাইকিং করছেন। আরেকটি বিষয় যে আমরা দেখেছি যে এখানকার গ্রামে গ্রামে গিয়েও কিন্তু বিজিবির সদস্যরা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে যারা স্থানীয় রয়েছেন তাদেরকে সতর্ক করছেন। তবে কিছুক্ষণ আগে আমরা তথ্য পেয়েছি যে জয়পুরহাটের যে 20 বিজিবির অধীনে ঘাসুরিয়া এলাকায় কিন্তু বিএসএফরা একটা চেষ্টা করেছিল পুশিং করার জন্য, 5 জনকে এনেছিল, কিন্তু বিজিবির তৎপরতার ফলে কিন্তু সেটি করতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যদি বলা যায় জয়পুরহাটে কিন্তু পুশিংয়ের খবর আমরা এখন পর্যন্ত পাইনি, বিজিবির সতর্ক অবস্থান এবং স্থানীয়দের সতর্ক অবস্থান থাকার কারণে। এই ছিল আমার কাছে এখনকার মতো এই সীমান্তের সর্বশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যেতে চাই মেহেরপুরের রাশেদুজ্জামান, সহকর্মী রাশেদুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাশেদ, সকাল থেকেই সীমান্তে আপনি অবস্থান করছেন, এখন কি পরিস্থিতি দেখছেন? সীমান্তের সর্বশেষ অবস্থা যদি বলি, গাংনী উপজেলার তেঁতুলবাড়ির যে সীমান্তর 105 নম্বর পিলারের কাছে যে 6 জনকে পুশিং করেছিল বিএসএফ, সেখানে কিন্তু রোদ বৃষ্টি উপেক্ষা করে একটি পাট ক্ষেতের মধ্যে তারা অবস্থান করছেন এবং তাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা দেখার সুযোগ হয়েছিল, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল এবং তাদের মধ্যে একজন বৃদ্ধা রয়েছে, তার অবস্থা খুবই খারাপ এবং তিনি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। তো তাদের সাথে আমাদের যতটুকু কথা হয়েছে তারা বলছিলেন যে 2020 সালের দিকে তারা দাবি করছেন যে তারা গুজরাটে গিয়েছিলেন এবং সেখানে কাজ করছিলেন। 9 মাস আগে তারা ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন, তারপরে জেল খাটার পরে তাদেরকে গত রাতে সীমান্তে নিয়ে আসা হয় এবং ভোরবেলায় তাদেরকে পুশিং করা হয়। কিছুক্ষণ আগে দুপুরের দিকে একটি সেক্টর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের পক্ষে একজন ছিলেন এসআই রাজেন্দ্র কুমার পোয়ালি এবং বাংলাদেশের পক্ষে ছিলেন সুবেদার ওসিকুর রহমান। তাদের বৈঠকে সর্বশেষ যেটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন তথ্য মাধ্যমে, বিএসএফ দাবি করেছেন তারা কোনো মানুষ পুশিং করেনি, এমনটি দাবি করে তাদেরকে ফেরত না নেওয়ার দাবি করেছেন। আর বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো ক্রমেই যেহেতু তাদেরকে পুশিং করা হয়েছে তাদেরকে বাংলাদেশে তাদেরকে গ্রহণ করবেন না, কারণ সীমান্তে যদি তাদেরকে গ্রহণ করা হয় তাহলে হয়তো আরো এই ধরনের বড় ধরনের পুশিংয়ের ঘটনা ঘটবে, এটি তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এবং তারপর থেকে কিন্তু স্থানীয়দের সহায়তায় তারা সীমান্তে টহল জোরদার করেছেন, বিজিবি টহল জোরদার করেছেন এবং গ্রামবাসী তাদেরকে সহায়তা করছেন। আমরা সকাল থেকে এখানে দেখছি গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এখানে এসেছেন। এখানে যারা যে 6 জনকে পুশিং করা হয়েছে তাদেরকে মাঝে মধ্যে খাবার দিচ্ছেন এবং বিজিবি যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছেন এবং রাতের বেলায়ও তারা কিন্তু এই বিজিবির সাথে টহলরত অবস্থায় থাকেন, কারণ বিজিবি বলছে এলাকার সমাজপতি থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন তাদের সাথে বৈঠক করে তারা বিজিবির সাথে টহল তারা জোরদার করেছেন এবং কোনোভাবেই তারা বাংলাদেশে কোনো অবৈধ অনুপ্রবেশ মানবেন না বলে তারা দাবি করেছেন। তো এই ছিল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি।
রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মেহেরপুরের সীমান্ত পরিস্থিতি জানছিলাম সহকর্মী রাশেদুজ্জামানের মাধ্যমে। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঝিনাইদহ থেকে সহকর্মী নবীন। ঝিনাইদহের সীমান্ত পরিস্থিতি এখন কেমন? আসলে সারা দেশের মতোই ঝিনাইদহের যে মহেশপুর সীমান্ত রয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। এখন পর্যন্ত আমরা পুশিনের কোনো খবর আমরা পাইনি। তবে বিজিবি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গত রাত থেকে বিজিবি সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে, পাশাপাশি সচেতনতামূলক মাইকিং বিজিবি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিজিবি এবং স্থানীয় যারা সীমান্তবর্তী এলাকার যারা বাসিন্দা, বাংলাদেশি বাসিন্দা, তারা বলছেন যে বিজিবির সাথে স্থানীয় এলাকাবাসী যারা আছেন তারাও কিন্তু পুশিন ঠেকাতে আসলে রাত দিন একসাথে তারা কাজ করছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বিওপির অধীন কুলবাড়িয়া গ্রামে, এবং এই যে মাঠটি আপনারা দেখছেন, এই মাঠের ওপারেই কিন্তু কাঁটাতারের যে বেড়া, ভারতীয় বর্ডারের যে কাঁটাতারের বেড়া, এবং তার ওপারে রয়েছে ভারতের একটি পোস্তঘাটা গ্রাম। এবং আমরা গতকাল থেকেই বিজিবির মারফত আমরা যে খবরগুলো পাচ্ছিলাম যে ঝিনাইদহের সীমান্তে ৭৫ কিলোমিটার সীমান্তের প্রায় ১০ কিলোমিটার অরক্ষিত রয়েছে, যেখানে কাঁটাতারের বেড়া নেই। তার মানে বিজিবি থেকে বারবার বলা হচ্ছিল যে ঝিনাইদহের এই মহেশপুর সীমান্তের অন্তত ৫টি পয়েন্ট বিজিবির পক্ষ থেকে আসলে একটু বাড়তি নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি এলাকাবাসী যারা আছেন তারাও এখানে বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, যে পুশিনের কোনো ঘটনা যেন ঝিনাইদহ সীমান্ত দিয়ে সংগঠিত হতে না পারে, এ ব্যাপারে বিজিবি এবং স্থানীয় যারা আছেন বাসিন্দা তারা কিন্তু সোচ্চার রয়েছেন। একটু জানিয়ে রাখি যে ঝিনাইদহ ৫৮ বিজিবি ব্যাটালিয়ন, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন এখানে ২২টি বিওপি রয়েছে, এর মধ্যে মহেশপুরে রয়েছে ১১টি বিওপি। এবং এখন পর্যন্ত আমরা সারাদিন রয়েছি, সকাল থেকে রয়েছি ঝিনাইদহের এই সীমান্ত এলাকায়। এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা ঘটেনি, তবে বিজিবি খুব সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, ঝিনাইদহের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানছিলাম সহকর্মী নবীনের মাধ্যমে। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী রায়হান, তার কাছ থেকে জানবো তথ্য। রায়হান, নতুন করে সীমান্তে কোনো পুশনের চেষ্টা হয়েছে কিনা, বিজিবি কেমন অবস্থানে আছে, কি উদ্যোগ নিচ্ছে জানাবেন। জি, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের প্রধান পাড়া বড়বাড়ি সীমান্ত এলাকায়। এখানে কিন্তু গত ভোরে কিন্তু ১০ জনকে পুশিন করা হয়েছে, যার মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন শিশু এবং ২ জন নারী রয়েছে। তারা কিন্তু গতকাল পুশিন হওয়ার পর থেকে বিজিবি তাদেরকে ঠেকিয়ে দেয় এবং সীমান্তের শূন্য রেখায় ভারতীয় অংশে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। অপর থেকে বিজিবি, বিএসএফ তারাও কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। মাঝখানে যা পুশিন হওয়া যে ১০ জন, তারা কিন্তু ক্ষেতের একটি আইলের মধ্যেই তারা অবস্থান করছেন। গত রাতে কিন্তু ঝড় বৃষ্টির মাঝেও তারা এখানে অবস্থান করছিলেন। এখনও কিন্তু রয়েছে, প্রায় ৩৫ ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু আসলে এর সুরাহা মেলেনি যে তারা আসলে কোন দিকে যাবেন। তো নতুন করে কিন্তু পঞ্চগড়ের কোন সীমান্ত এলাকায় পুশিনের খবর আমরা এখনো কিন্তু পাইনি। তবে এই যারা ১০ জন পুশিন হয়েছেন তাদের বিষয়ে আসলে গতকাল কয়েক দফায় কিন্তু কোম্পানি কমান্ডার, বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে সুরাহা না মেলায় কিন্তু বিকেলের দিকে বিজিবির সেক্টর কমান্ডার কিন্তু এসেছিলেন। তারপরেও কিন্তু আসলে এই বিষয়ে সমাধান হয়নি। আজকে দুপুর 12:30 থেকে 1টা নাগাদ কিন্তু বিজিবি এবং বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এখানে কিন্তু বিজিবি কড়া প্রতিবাদ জানায় যে সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার করেই কিন্তু অবৈধভাবে পুশিন করানো হচ্ছে। যদি তারা বাংলাদেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আইন অনুযায়ী যে প্রসেস রয়েছে তার মাধ্যমে ফেরতের একটু কথা বলছেন। তো আমরা পরবর্তীতে আসলে জানাতে পারবো যে এই পুশিন হওয়া ব্যক্তিদের ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। এই পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি আমরা জানবো। সহকর্মী তুষার সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তুষার, বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে সীমান্তবাসী আসলে কি বলছেন জানাবেন। জি, রিশান যেমনটি বলছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা। এই জেলায় ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ভারতের সাথে সীমান্ত রেখা রয়েছে। এ এ এই এই জেলায় ৩টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। তার মধ্যে গত পরশুদিন নওগাঁ ব্যাটালিয়ন আমাদেরকে জানায় যে ঠিক আনুমানিক ভোর ৪টার সময় ২৮ জনকে পুশিন করার চেষ্টা করা হয় এবং
তারপর পরেই বিজিবি এবং এলাকাবাসী মিলে যে এখানে প্রতিরোধ গড়ে তোলে। গতকালকে পর্যন্ত আমরা খোঁজ নিচ্ছিলাম, সেখানে গিয়েছি, দেখেছি যে গতকালকে পর্যন্ত শূন্য রেখায় 28 জন, 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু অবস্থান করছিল। আজকে আমরা বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদেরকে দেখা যাচ্ছে না এবং তাদেরকে চোখে নজরের বাইরে আছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বিএসএফ তাদেরকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে 53 ব্যাটালিয়ন এবং 59 বিজিবি ব্যাটালিয়ন দায়িত্বরত অবস্থায় রয়েছে। তাদের সাথে যোগাযোগ করছিলাম। এখন পর্যন্ত এই 2টি ব্যাটালিয়নের অধীনে যে 131 কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে, এই সীমান্ত রেখার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের মতো ঘটনা আমরা লক্ষ্য করা যায়নি এবং ঘটনা শুনতে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী এবং বিজিবি সদস্য সবাই মিলে দিন-রাত প্রায় সব সময় টহলরত অবস্থায় রয়েছে। আমরা লক্ষ্য করেছি রাতের বেলাও এলাকাবাসী বিজিবির সাথে টর্চ জ্বালিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে তাদের সাথে পাহারা দিতে দেখেছি। বিজিবি সদস্যরা মূলত এলাকাবাসীর সাথে সমন্বয় করছেন এবং এলাকায় মাইকিং মাধ্যমে সচেতন করার চেষ্টা করছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। তুষার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।